গত বছর আমরা এখানে দেখেছি নেচারকে নিয়ে কিভাবে একটা মণ্ডপ হতে পারে, সেটা কিন্তু এই লালাবাগান নবাঙ্কুরই দেখিয়ে দিয়েছিল সারা বিশ্বকে। লালাবাগান নবাঙ্কুরে খুঁটি স্থাপন হয়ে গেল, এর মাধ্যমে কিন্তু শারদ সূচনা হয়ে গেল লালাবাগান নবাঙ্কুরে। কিন্তু ব্যানার উন্মোচন হচ্ছে 66তম বর্ষে 2025-এ লালাবাগান নবাঙ্কুরের থিম আমরা দেখতে পাবো, যেটা পর্দা পিছন থেকে বেরিয়ে আসছে। এই বছরেরও যে মেসেজ থাকছে ফর ইকোসিস্টেম, যার জন্য আমরা একটা এনভায়রনমেন্ট আর্টের ওপরই কাজ করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি আরও একটা দুর্গাপূজার ইনফরমেটিভ ভিডিও নিয়ে। হ্যাঁ, এই মুহূর্তে আমরা রয়েছি লালাবাগান নবাঙ্কুরে। তো আজকে এখানে হতে চলেছে 2025-এ শারদ সূচনা অর্থাৎ খুঁটি পুজো। তো এবারে এখানে কি থিম হতে চলেছে, কেমন হচ্ছে খুঁটি পুজো, সেই সবটাই কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে আমাদের চ্যানেলের মাধ্যমে। তো চলুন কথা না বাড়ি ভেতরে যাই এবং আপনাদের দেখাই টোটাল আয়োজনটা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা লালাবাগান নবাঙ্কুরে রয়েছি। এখানে টোটাল যে খুঁটি পুজোর আয়োজনটা কিন্তু বেশ সুন্দরভাবে হয়েছে। পুরো জায়গাটা কিন্তু ঢেকে রাখা হয়েছে, কভার করা হয়েছে, যেহেতু বর্ষাকাল। দেখতেই গেটের মধ্যে কিন্তু দুপাশে দুটো টবের মতন অংশ রয়েছে, যেটা কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজানো। এবার ভেতরে আমরা চলে আসি। তো বন্ধুরা, এই মুহূর্তে এখানে কিন্তু খুঁটি পুজো চলছে পুরো দমে। এখানে খুঁটিটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, এখানে মায়ের চোখ আঁকা রয়েছে, বাকি খুঁটিটার মধ্যে ফুল দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে এবং টোটাল জায়গাটায় কিন্তু পুজোর যে আয়োজন সেটা কিন্তু করা রয়েছে। দেখতে পাচ্ছেন এই টোটাল জায়গাটা কিন্তু পুজোর আয়োজনটা রয়েছে। আর তার চারপাশে এখানে আদিবাসী বন্ধু যারা রয়েছেন তাদের বসার জায়গাটা কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এখানে যে ঘটে পুজো হচ্ছে সেটার পিছনে কিন্তু একটা মাতৃ প্রতিমা, মানে মায়ের ছবি রাখা রয়েছে এবং এখানে পুজোটা এইভাবে সম্পন্ন হচ্ছে। তো বন্ধুরা, এখানে খুঁটি পুজো কিন্তু চলছে অলরেডি। আর টোটাল যে খুঁটি পুজোর আয়োজনটা হয়েছে সেটা কিন্তু দুর্ধর্ষ সুন্দরভাবে করা হয়েছে। খুঁটি পুজো উপরে একটা ঝাড়বাতি রয়েছে, বিশাল উঁচু মণ্ডপ হয়েছে খুঁটি পুজোর। আর খুঁটিটা যেখানে স্থাপন করা হবে সেই জায়গাটা কিন্তু একটা ব্যানার দেওয়া রয়েছে, যেখানে লালাবাগান নবাঙ্কুর দেওয়া রয়েছে। তার নিচেই কিন্তু রাখা রয়েছে খুঁটিটা এবং তার সামনে কিন্তু পুরোহিত মশাই বসে অলরেডি পুজো করছেন এবং এখানে উনচিত ধোঁয়া তাতে কিন্তু এক অসাধারণ মুহূর্তের সৃষ্টি করেছে। তো বন্ধুরা, এখানে খুঁটি পুজো কিন্তু পুরোদমে চলছে। গত বছর আমরা এখানে দেখেছি নেচারকে নিয়ে কিভাবে একটা মণ্ডপ হতে পারে, সেটা কিন্তু এই লালাবাগান নবাঙ্কুরই দেখিয়ে দিয়েছিল সারা বিশ্বকে। হ্যাঁ, অবশ্যই সারা বিশ্বকে, কারণ অসাধারণ এক ক্রিয়েটিভিটি এখানে লক্ষ্য করা গিয়েছিল। আজ যথাসম্ভব এবছরও কিন্তু সেই একই জিনিস, মানে একই পরিকল্পনা লক্ষ্য করা যাবে। পরিবেশটা কিন্তু মূল কথা, যার জন্য কিন্তু আমরা সকলে মানে বেঁচে রয়েছি। সেই জিনিসটাকে কিন্তু একটা ক্রিয়েটিভিটির মাধ্যমে পুজোর মধ্যে ফুটিয়ে তোলা, সেটা নবাঙ্কুরেই দেখেছিলাম। আর আশা করি এবছর এবং আগামী দিনেও কিন্তু একই জিনিস লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, প্যান্ডেলের ভেতরে একটা অংশ রয়েছে, সেখানে কিন্তু কাপড় দিয়ে ঢাকা রয়েছে। সম্ভবত এইখানে কিন্তু রয়েছে 2025-এর যে থিম, সেই থিমটা কিন্তু এখানে রয়েছে, যেটা কিছুক্ষণের মধ্যে কিন্তু উন্মোচন হবে পুজোর পরে। বন্ধুরা, এখানে কিন্তু গত বছর যে থিম হয়েছিল লালাবাগান নবাঙ্কুরে, সেই থিমটা কিন্তু মানে সেই পুজোর কিন্তু ছবি এখানে দেওয়া রয়েছে। শিল্পী ছিলেন প্রশান্ত পাল, আর এবারেও কিন্তু শিল্পী সেই প্রশান্ত পাল 2025-এ। তো এবারে 2025-এ পরিবেশকে নিয়ে কি মেসেজ থাকছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো এই নবাঙ্কুরের পুজোতে। আর এখানে আজকে চলছে খুঁটি পুজো। এই হচ্ছে সেই খুঁটি পুজোর মণ্ডপ, যেখানে কিন্তু পুরো দমে খুঁটি পুজো চলছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে খুঁটি পুজো চলছে, অলমোস্ট খুঁটি পুজো কিন্তু হয়ে এসেছে। এখন পুরোহিত মশাই এখানে আরতি করছেন, সকলে দাঁড়িয়ে কিন্তু সেই পুজো দর্শন, মানে পুজো সাক্ষী রাখছেন, পুজোয় অংশগ্রহণ করছেন। শঙ্করধ্বনি, শঙ্খ, কাসর, ঘণ্টা সকল কিছু মিলিয়ে কিন্তু অভূতপূর্ব সময়ের সৃষ্টি হয়েছে বা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এক শুভ ক্ষণের সৃষ্টি হয়েছে এই খুঁটি পুজোর মাধ্যমে। এই অনুষ্ঠানের জন্য
মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে খুঁটি পুজো হচ্ছে, সেখানে কিন্তু দুই পাশ থেকে পাখায় হাওয়া করে সেবা দান করা হচ্ছে। সম্পূর্ণ খুঁটি পুজোটা কিন্তু এক অসাধারণ এক মুহূর্তের সৃষ্টি করেছে। তো বন্ধুরা, এই মুহূর্তে লালাবাগান নবাঙ্কুরের খুঁটি স্থাপন হতে চলেছে। দেখতেই পাচ্ছেন এখানে সকল আদিবাসীবৃন্দ একসাথে কিন্তু খুঁটিটাকে নিয়ে এখানে স্থাপন করছেন। সকলে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে কিন্তু খুঁটি স্থাপন করছেন। দেখতেই পাচ্ছেন খুঁটিতে স্থাপন হয়ে গেল। লালাবাগান নবাঙ্কুরে 2025-এর শারদ সূচনা হয়ে গেল। 2025-এ লালাবাগান নবাঙ্কুরে খুঁটি স্থাপন হয়ে গেল। এর মাধ্যমে কিন্তু শারদ সূচনা হয়ে গেল লালাবাগান নবাঙ্কুরে। তো বন্ধুরা, এই মুহূর্তে লালাবাগান নবাঙ্কুরে 2025-এর যে থিম বা ব্যানার সেটা উন্মোচন হচ্ছে। তো এখনই আমরা জানতে পারবো যে 2025-এ এবারে এই লালাবাগান নবাঙ্কুরে কি থিম হতে চলেছে। আর কয়েক সেকেন্ডের অপেক্ষা, এখনই এই পর্দা সরে গেলেই কিন্তু আমরা জানতে পারবো 2025-এ এবারে লালাবাগান নবাঙ্কুরে কি থিম হচ্ছে। এবার পর্দা সরতে আরম্ভ করেছে বন্ধুরা। এবার কিন্তু ব্যানার উন্মোচন হচ্ছে। 66তম বর্ষে 2025-এ লালাবাগান নবাঙ্কুরের থিম আমরা দেখতে পাবো, যেটা পর্দার পিছন থেকে বেরিয়ে আসছে ধীরে ধীরে। তো বন্ধুরা, এবারে থিম উন্মোচন হয়ে গেল। এখানে থিমের নাম থিম হচ্ছে কারাগার। কারাগার, এখানে কিন্তু মাছ দেখানো হয়েছে, জলের বোতল দেখানো রয়েছে, জলের বোতলের মধ্যে মাছ রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু প্রতিবারে নেয় এবারেও কিন্তু পরিবেশ সম্পর্কিত থিম হতে চলেছে। যত সম্ভব জল নিয়ে, জল অপরিষ্কার বা জলজ প্রাণীদের নিয়ে কিন্তু একটা থিম হচ্ছে, যেটা আমি আন্দাজ করছি যত সম্ভব। কারণ বোতলের মধ্যে একটা মাছ বন্দি, তার মধ্যে লেখা রয়েছে কিন্তু কারাগার। অর্থাৎ প্লাস্টিকের মাধ্যমে যে চারিদিকে জল নষ্ট হচ্ছে, জলাশয় নষ্ট হচ্ছে, আবর্জনা সৃষ্টি হচ্ছে, জল দূষণ হচ্ছে, সেটাই মনে হচ্ছে এখানে ফুটে উঠতে চলেছে 2025-এর লালাবাগান নবাঙ্কুরের দুর্গাপুজোয়। অসাধারণ থিমটা কিন্তু সত্যি আমার খুবই ভালো লাগলো। অসাধারণ থিম, মানে ব্যানারটাই অসাধারণ, যে জলের বোতলের মধ্যে মাছ বন্দি, এটা কিন্তু কারাগারে পরিণত হয়েছে জলজ প্রাণীদের। আমি সুমন মালাকা, ক্লাবের কর্মকর্তা, এবং আমরা সবাই একইভাবে কাজ করি। এখানে বড় ছোট বলে কিছু ব্যাপার নেই, ছোট থেকে বড় সবাই আমরা একসাথে কাজ করছি। আমাদের এই বছরেরও যে মেসেজ থাকছে ফর ইকোসিস্টেম, যার জন্য আমরা একটা এনভায়রনমেন্ট আর্টের ওপরই কাজ করব। গত বছর যেরকম আমরা করে এসেছি লিভিং এনভায়রনমেন্ট আর্ট, এই বছর সেরকমই একটা লিভিং এনভায়রনমেন্ট নিয়ে আমরা কাজ করব। এটা সারা পৃথিবীর দিকে উদ্দেশ্য আমাদের যেই ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে, চারিদিকে যেই এত গন্ডগোল, ফ্লাড, এত কিছু হচ্ছে, টোটালি ইকোসিস্টেমটার পেছনে কিন্তু আমাদেরই হাত। ভগবান যেটা সৃষ্টি করে দিয়েছে আমরা সেটাকে কিন্তু রক্ষা করতে পারছি না। সেটাকে কি করে রক্ষা করব এবং তার সাথে আমাদের মতন করে আমরা কি করে বাঁচবো, সেটাও একটা প্রয়োজনীয় ব্যাপার। সেই দুটো জিনিসকে ব্যালেন্স করার জন্য আমাদের এই বছরের মেসেজ থাকবে ফর দ্য এনভায়রনমেন্ট, ইকোসিস্টেম মেনটেন করার জন্য। সেটার উপর আমরা কাজ করব। থিম আমরা আরও আস্তে আস্তে প্রেজেন্ট করব। কিন্তু গত বছর যেরকম সারা পৃথিবীর কাছে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে যেতে পেরেছিলাম আমাদের এই মেসেজটা, এই বছরও সেরকম আশা করছি এর থেকে বড় কিছু হবে, যেটা সমস্যা সারা পৃথিবী জুড়ে।
শুধু আমাদের বাংলা না, পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষ না, সারা পৃথিবী সবাই আপন করে নেবে, কারণ সবাই এতে থেকে বাঁচতে চায়, পৃথিবীকে বাঁচাতে চায় এবং নিজেও বাঁচতে চায়। সেই মেসেজটাই আমরা নিয়ে এবছর আনছি আমাদের এই এত বড় পুজোর প্ল্যাটফর্মে। এই এত বড় একটা ওপেন আর্ট সিস্টেম, এই ওপেন আর্টটাকে আমরা এনভায়রনমেন্ট আর্টেই কনভার্ট করছি। তাই আমরা এবার বারবার জোর দিচ্ছি, সবাই এনভায়রনমেন্টের উপর জোর দিন, এনভায়রনমেন্টাল আর্টের উপর জোর দিন। এনভায়রনমেন্টাল আর্ট করলে মানুষের কাছে মেসেজ অনেক ইজি যাবে, মানুষ সেটা গ্রহণ অনেক সুন্দরভাবে করবে এবং সেটা রক্ষা করার চেষ্টা করবে। গত বছর যারা গাছ নিয়ে কাজ করেছে, প্রচুর সংস্থা, প্রচুর বাড়ি, প্রচুর হসপিটাল থেকে গাছ আমরা দিয়েছি এবং তারা নিজেরা প্ল্যান্টেশন নিয়ে এত অভিভূত, তারা আরও এগিয়ে আসতে চেয়েছে। আমাদের বিভিন্ন ধাপে ধাপে পুজো গেছে এবং আমরা এই প্রজেক্টগুলো নিয়ে এগিয়ে গেছি। এই বছরে যেটা থাকবে সেটাও দেখবেন আপনারা, আরও লোকে বেশি করে গ্রহণ করবে। এই ইন্টারেস্টটুকু জোগানোর জন্য আমরা এত বড় একটা পুজোর প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গে যেখানে নিয়ে এসেছি, যে অলরেডি আমাদের কাছে একটা নোটিফিকেশান এসছে, গত বছর ইন্ডিয়াতে অ্যারাউন্ড বেঙ্গলে 3rd পজিশন ফরেনার্সরা অ্যাটেম্প করেছে। সো এই জায়গাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা এই জায়গাগুলো শুধু যে আমরা পুজো ভালো করার জন্য, বড় বড় পুজো করার জন্য তাই না, মানুষকে কি করে এই পুজোর ভেতরে ইনভলভ করে এটার অ্যাওয়ারনেস তৈরি করা, এটাকেই আমরা তৈরি করার চেষ্টা করছি। এটাই নিয়ে আমাদের এই বছরের সফল। দর্শকদের কি বলতে চাইছেন, দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শকদেরকে এটা বলবো, আপনারা টিভিতে তো দেখবেন, ছবি দেখবেন, দেখে মনের মধ্যে একটা স্বপ্ন গড়বেন, সেই স্বপ্নটাকে সামনে এসে দেখবেন, সেই স্বপ্নের সাথে আপনার বাস্তবের স্বপ্ন মিলছে কিনা, তার থেকে আপনারা কি উপলব্ধি করলেন এবং সেটা বলবো, সেটা যাতে আমরা রক্ষা করতে পারি সেইটাই দেখার জন্য এখানে আসুন। অনেক কিছু দেখবেন, আপনাদের ঘরের জিনিস নিয়েই তৈরি হচ্ছে জিনিসগুলো, সেগুলোতেই আমরা অনেক কিছু বড় একটা কিছু মেসেজ দিতে পারি। সবাইকে আসতে বলবো। আপনারা সবাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম লালাবাগান নবাঙ্কুরে 2025-এর থিম এবং খুঁটি পুজো, আর কি মেসেজ যাচ্ছে এখান থেকে সেটাও কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম। গত বছরের মতো এবছরও কিন্তু এখানে পরিবেশ সম্পর্কিত থিম হতে চলেছে, একটা পরিবেশ সম্পর্কিত বার্তা কিন্তু আমরা পাবো এই প্যান্ডেল থেকে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের মতো এখানে স্টপ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।